হ্যালো বন্ধুরা, আরেকটা নতুন ব্লগে তোমাদের সবাইকে স্বাগত। দিদির বাড়ি আবার চলে এসেছি, কেন জামাইবাবু বাইরে চলে যাওয়ার ডেট চলে এসেছে, তাই জামাইবাবু আমাদের সবাইকে ডেকেছে, তাই চলে এসেছি। আর এদিকে দিদি ননদরাও এসছে, আর আর এদিকে মা দেখো আচার খেতে বলছে খাও, আচার বের করছি, খাও তোমরা। আর দিদি এদিকে রাত্রিবেলা সবাই আমাদের ওই বাড়ি থেকেও সবাই যা ভাসুর টাসুর সবাই আসবে, ওই জন্য রান্না টান্না হবে বলে এখানে দিদি এখন চিলি চিকেনের জন্য রেডি করছে। চিলি চিকেন করবে আর ফ্রাইড রাইস রাত্রিবেলার খাওয়া দাওয়া। আর এদিকে ছাদে যাব, তা দিদি ননদ বললো চলো যাই ছাদে যাই। মানে চলো দিদি ঘুরে আসি, তাই ছাদে চলে এসেছি। দেখো ছাদে দিনের বেলাটা খুব ভালো লাগে, মনে যেন বাইরে ঘুরতে এসছে এরকম মনে হচ্ছে। তা দিদিদের বাড়িটা বানানো হচ্ছিল, বাড়িটা হয়নি এখনও, কাজ চলছে। আর দিদিরা যেই বাড়িটা ভাড়া ছিল ওই বাড়িটা বেশ অনেক গরম, তাই দিদিরা এখন এই ফ্ল্যাটটাই ভাড়া নিয়েছে 1 বছরের জন্য। আবার মানে চলে যাবে, দিদিদের ঘরটা হয়ে আসলে কিছুটা কাজ বাকি আছে। আর এখানে মা আচার করবে, আম শুকাতে দিয়েছে। আরে দেখো আমাদের সুভাষগ্রাম স্টেশন দেখা যাচ্ছে, পাশে রেলমার্ট, সব কিছু দেখা যাচ্ছে। ভাবলাম এটা তোমাদের সঙ্গে আমি শেয়ার করি। ছাদে উঠলে এত সুন্দর লাগে, আর রাত্রিবেলার ভিউটা তো আরও খুব সুন্দর লাগে, ব্যাপক লাগে রাত্রিবেলার ভিউটা। এই দেখো, তা আমি বেশিক্ষণ ছাদে থাকবো না, কেননা দিদি রান্না করছে, দিদির হাতে হাতে করতে হবে না, একা একা কত কাজ করবে, তাই না? সারাদিন বাড়িতে লোকজনও আছে, সারাদিন আর কত একা একা কাজ করবে, তাই আমিও একটু কিছু হেল্প করবো দিদিকে, তাই বেশিক্ষণ থাকবো না, চলে যাব। মা বললো যে আমের আচারটা, মানে আমটা রোদে দিয়েছি, সেটা তুমি নিয়ে নাও হাতে করে। আমি বললাম চলো ঠিক আছে, আমি নিয়ে নিচ্ছি। আর আমি চারিদিকটাই ঘুরিয়ে তোমাদেরকে দেখাচ্ছি। আমার তো খুব ভালো লাগছে, রাত্রিবেলার ভিউটা ব্যাপক লাগে বন্ধুরা, তোমাদের বলে বোঝাতে পারছি না, মানে এত সুন্দর লাগে রাত্রিবেলার ভিউটা। কিন্তু যাবো বলে এখনও আমি নিজে যাচ্ছি না, মানে এত সুন্দর হাওয়া দিচ্ছে, মনে হচ্ছে ছাদেই বসে থাকি। আর মা দেখো কত দূর থেকে দেখছে, ভয় পাচ্ছে। আসলে ছাদের পাঁচিলটা তো একটু মানে হাইটে কম আছে, ওই জন্য একটু ভয় ভয় লাগছিলো, আমারও খুব ভয় লাগছিলো, বেশি সামনাসামনি যাই না। দেখো লিফটে করে আসছি, আর আমার সত্যি কথা লিফটে খুব ভয় লাগে। আর এদিকে নিচে চলে এসেছি, আর এই সবজি ভাজি দিদি বললো আমি চিলি চিকেনটা বানিয়ে নিয়েছি, তুই ফ্রাইড রাইসটা কর, কেননা অনেকটা ভাত, আমার হাতে তো ব্যথা, তুই বানিয়ে না। আমি বললাম ঠিক আছে, আমার কোনো ব্যাপার না, আমি বানিয়ে দেবো। তা দেখো এখন বসে বসে সবাই গল্প করছি, রান্না টান্না সব হয়ে গেছে, ওই বাড়ির লোকজন সব চলে এসছে, বাচ্চাটা একটা ননদ চলে এসছে, তা খাওয়া দাওয়া সব সারা হয়ে গেছে, এই বাড়ি যাবো সব রেডি হয়ে গেছে। দেখো আমার ভাগনা দেখো, ও 6 প্যাক দেখাচ্ছে, বললাম আমি আমার 6 প্যাকটা তুমি দেখাও। সবাইকে টাটা বাই বাই করে বেরিয়ে গেলাম। আর বেরিয়েছি, দেখো নিচে চলে এসেছি, আর পাশে থাকে, ফ্ল্যাটের পাশে থাকে একজন, উনি দেখো কুকুরগুলোকে কোলের মধ্যে নিয়ে দাঁড়িয়ে আছে। আর রাস্তার মধ্যে ভ্যান নেই, রাত্রির 12টা বাজে, আমরা মেয়েরা আসছি, ছেলেরা বললো একটু পরে যাচ্ছে, কারণ নন্দাই চলে যাবে, তাই ওরা একটু